জিহাদ করার চেয়ে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিয়ে এই যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো আমি লাইলাতুল কদর পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা জিলহজ মাসের এত ফজিলত দিলেন যে প্রতিটি রাত, প্রথম দশকের প্রতিটি রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি লাইলাতুল কদর যদি ইবাদত বন্দিগণ কত সওয়াব পাবে আপনারা জানেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, আর 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দি করে লাগাতার, যে ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে সেই সওয়াব দান করবে। তুমি সব পাইলা, তুমি সুন্দর নারী পাইলা, সুন্দর বাড়ি পাইলা, 4 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হইলা, তুমি ক্ষমতার মালিক হলা, তুমি টাকা পয়সার মালিক হলা, তুমি সব কিছুর মালিক হলা। মনে রেখো তুমি আল্লাহকে পেলা না, তুমি কিছুই পাইলা না। তাহলে তুমি আল্লাহকে পেলা না, তুমি ক্ষমা পেলে না। তুমি যদি ক্ষমা না পাও, আল্লাহকে না পাও, তোমার জীবন বৃথা, তোমার বিল্ডিং বৃথা, তোমার সন্তান বৃথা, তোমার ক্ষমতা বৃথা, তোমার সব কিছু বৃথা। কিন্তু পৃথিবীর তুমি কিছুই পাইলা না, তুমি বিল্ডিং পাইলা না, 4 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হতে পারলা না, সুন্দরী স্ত্রীর মালিক হতে পারলা না, তুমি ক্ষমতার মালিক হতে পারলা না, তুমি টাকা পয়সার মালিক হতে পারলা না। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহকে পেয়ে থাকো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারো, এবং আল্লাহকে যদি পেয়ে থাকো, এবং আল্লাহ যদি তোমাকে মাফ করতে পারে, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, তুমি যদি গুনাহ মাফ পাও, তুমি দুনিয়ার কিছু না পেলে তুমি সব পেয়ে গেলা। জিলহজ মাসের প্রথম দশক এবং রমজানের শেষের দশকের সাথে সমান সমান। অর্থাৎ এইভাবে সিদ্ধান্ত এইভাবে ক্লিয়ার করেছেন যে রাত হিসাবে, দিন হিসাবে বছরের 12 মাসের 365 দিন 45 মিনিট 24 সেকেন্ডের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকই শ্রেষ্ঠ বলা হয়েছে। এরপরে রাত হিসাবে রমজানের শেষ দশকই শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রেষ্ঠত্বে নিয়ে আর কোনো দলাদলি নাই, বাড়াবাড়ি নাই, বাকসিংহের লড়াইয়ের মতো। জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, এত প্রিয় যে রমজানের শেষ দশকের সাথে এ যেন বাঘ সিংহের লড়াইয়ের মতো। কেন বললাম বাঘ সিংহের লড়াইয়ের মতো? আপনারা জানেন যে বাঘ সিংহ যখন লড়াই করে, যুদ্ধ করে, কোনোটার থেকে কোনোটা কিন্তু কম নয়। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের এত বেশি ফজিলত যে রমজানের সাথে টক্কর দিয়েছে, রমজানের সাথে সমানের কথা বলা হয়েছে। বিখ্যাত গ্রন্থ মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে জিলহজ মাসের প্রথম দশকের আমল এবং রমজানের শেষ দশকের আমল কোনটা বেশি ফজিলতপূর্ণ। তিনি লেখেন, এ ব্যাপারে উলামায়ে কিরাম ফাইনাল ডিসিশনে, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। এইটা কেউ বলেন নাই যে রমজান মাসের শেষ দশক আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় উপস্থিতি। কেন? এ ব্যাপারে আমি আপনাদেরকে দলিল প্রমাণ সহকারে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। কেন এত বেশি ফজিলতের কথা বলেছেন? যে উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় যখন মত পার্থক্য হয়, ওনারা একটা বিষয়ের প্রতি উত্তম বা এটা মুস্তাহাব, কোন বিষয়ে বেশি ফজিলত, এটা রায় উলামায়ে কেরাম দেন। কিন্তু জিলহজ মাসের প্রথম দশক এবং রমজানের শেষ দশকের ফজিলত নিয়ে এত বেশি ফজিলত যে চূড়ান্তভাবে বলতে পারেন নাই কেউ। সেই বিষয়ে আমি আপনাদের নিকটে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই। জিলহজ মাস, এই মাসের প্রতিটি দিন কিতাবের মধ্যে আমি দেখলাম সুনানে বাইহাকি শরীফের মধ্যে জিলহজ মাসের প্রত্যেক দিন 1000 দিনের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিলহজ মাসের প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন ফজিলত হিসাবে 10,000 দিনের সমান। 1000 দিনে প্রায় 3 বছর হয়। কয় বছর? 3 বছর হয়।
10,000 দিন প্রায় 29 বছর হয়। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের যখন চাঁদ দেখা দিবে, প্রথম দিন আমাদের নিকট উপস্থিত হবে। জিলহজ মাসের প্রথম দিন যে ব্যক্তি ইবাদত করবে, 1000 দিন ইবাদত করলে অন্য সময় যেই সব আল্লাহ তাআলা 1000 দিনের সমান সব দান করবে। তাহলে হিসাব করুন 1 থেকে নিয়ে 8ম তারিখ পর্যন্ত, যেহেতু 9ম তারিখের ফজিলত ভিন্ন, 10,000 দিনের সমান, আর 10,000 দিন 29 বছর হয়, হিসাব করলে পাওয়া যায়। তো 1000 দিনের সমান কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম 8ম দিন যদি ইবাদত করে, তাহলে 8 দিন ইবাদত করার কারণে তাকে 8 দিন ইবাদত করলে 8000 দিনের সমান সওয়াব দান করবে। তাহলে 3 8 24 বছর ইবাদত বন্দি করলে যেই সওয়াব তার নামায় আমলে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। আর 9ম তারিখে জিলহজ মাসের 9ম তারিখের যে ব্যক্তি ইবাদত বন্দি করবে 10,000 দিনের সমান সওয়াব দান করবে, অর্থাৎ 29 বছর, প্রায় 29 বছর ইবাদত বন্দি করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। তাহলে এখন হিসাব করুন, এদিকে 3 8 24, ওইদিকে 29 এবং 24কে যোগ দিলে হয় 53 বছর। সম্মানিত উপস্থিতি, এত বেশি ফজিলত, এই জন্য চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। আমি ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই যে আল্লাহ তাআলা আমাদের কেমন নিয়ামত দিয়েছে। আমরা তো শুধু জানি যে জিলহজ মাসের, আমরা তো শুধু জানি রমজানের বেশি ফজিলত, রমজানকে আমরা গুরুত্ব দিই, বাট অন্যান্য মাসে যে আমাদেরকে বোনাস স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন, এদিকে কিন্তু আমরা খেয়াল রাখি না। হেলায় খেলায় দিনটা আমরা পার করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে জিলহজ মাস উপস্থিত। জিলহজ মাস আমাদের নিকট, অনেকের নিকট চলে আসছে। এই তো কয়েকদিন পর জিলহজ মাস আমাদের নিকট উপস্থিত হবে। জিলহজ মাসের চাঁদ দেখা দিবে। আমরা এখন থেকে প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই, গ্রহণ করি যে এই সময়কে হেলায় খেলায় আমরা কি কাটানো যাবে না, ইবাদত বন্দিগির মধ্যে কাটাতে হবে। কেমন ফজিলত জিলহজ মাসের? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি তাআলা আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এত বেশি ফজিলত আমার নবী বর্ণনা করেন যে জিলহজ মাসের আল্লাহ প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয় যে অন্য মাসে প্রত্যেক দিনের সওয়াব, প্রত্যেক দিনের একটি রোজা, অন্য মাসের অন্য সময়ের 1 বছর নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অর্থাৎ জিলহজ মাসের কোনো ব্যক্তি যদি একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা তার নামায় আমলে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তবে 9ম তারিখে রোজার ফজিলত ভিন্ন, আর 10ম তারিখে তো রোজা রাখা নিষিদ্ধ। বছরের 5 দিন আপনারা জানেন যে বছরের 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহার এবং ঈদুল আজহার 3 দিন পর্যন্ত। তাহলে একটি ফজিলত পেলাম যে জিলহজ মাসের রোজা, একদিনের রোজা 1 বছর নফল রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি রাত ইবাদত বন্দেগী করবে, প্রতিটি রাত যেন জিলহজ মাসের প্রত্যেকটা রাত, প্রথম দশকের রাত হচ্ছে শবে কদরের সমান, শবে কদরের সাথে সমান। কি দিয়েছেন? উদাহরণ দিয়েছেন। আপনারা জানেন রমজান মাস আমাদের নিকট অতিবাহিত হয়ে গিয়েছে। রমজানের মধ্যে আমরা কিন্তু শবে কদর তালাশ করি। এই শবে কদরের কত ফজিলত, এখন আসবে কিছুটুকু রমজানের ফজিলত। রমজান মাসে শবে কদর রয়েছে, এই জন্য রমজানের এত ফজিলত।
সূরা কদরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। নুজুলে কোরআন বলা হয়, এই জন্য রমজানের দাম কিন্তু কম নয়। আসবো একের পর ধারাবাহিকভাবে আমি আপনাদের নিকট তুলে ধরবো যে কেন আমি বলেছি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এবং রমজানের শেষ দশকের সাথে কেন বাকসিংহের লড়াই বললাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে নুজুলে কোরআন লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন। কোরআন তো সর্বপ্রথম ছিল লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ বলা হয় যেটার অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। সংরক্ষিত ফলক বলা হয় লৌহে মাহফুজকে। আমার আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, কলম তুমি লিখতে থাকো। আল্লাহ তাআলা কি কলম বললেন, ও মালিক কি লিখবো? বললেন, তুমি তকদির লেখো, কোরআনটা লেখো। এই কোরআনটা লৌহে মাহফুজে লেখা হয়েছে। পুরা কোরআন আমার আল্লাহ লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। সেই কোরআনটা লাইলাতুল কদরে, শবে কদরে আমার আল্লাহ প্রথম আসমানে নাজিল করলেন। এখন প্রথম আসমানে নাজিল করে আমার নবীর 23 বছরের জীবনে, নবুয়তের জিন্দিগিতে যখন যেভাবে প্রয়োজন হয়েছে, যতটুকু প্রয়োজন মনে করেছে, সেই প্রয়োজন মাফিক আমার আল্লাহ নবীর প্রতি কোরআনটা নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তাহলে সেই কদরের এত ফজিলত, রমজানের ফজিলত কম নয়। এখানে বলতেছেন এই জন্য যে লাইলাতুল কদরের ফজিলত কি, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো আপনি জানেন লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের ফজিলত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের ফজিলত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই লাইলাতুল কদরে রুহুল কুদুস ফেরেশতা তাফসীরের কিতাবের মধ্যে, কয়েকটি কিতাবের মধ্যে দেখলাম, বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআনের রুহুল কুদুস ফেরেশতা হচ্ছে জিবরাইলকে বুঝিয়েছেন। তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে রুহুল কুদুস ফেরেশতা জিবরাইলকে বুঝিয়েছেন। মত পার্থক্য আছে, তার মধ্যে অধিকাংশ জিবরাইল ফেরেশতা তার বাহিনীকে নিয়ে এসে দেখে কারা ইবাদত বন্দি করে। সালামুন হিয়া হাত্তা মাতলাল ফাজর, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে সুবহে সাদেক পর্যন্ত, হাত্তা মাতলাল ফাজর, ফজরের রক্ত হওয়া পর্যন্ত। সেই লাইলাতুল কদর এত ফজিলত, তাহলে রমজানের কিন্তু ফজিলত কম নয়। সেখানে বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন রাতের এত ফজিলত, প্রতিটি রাত যেন লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমরা রমজানে কিন্তু লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে। যে লাইলাতুল কদর আমরা কিভাবে তালাশ করি? বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, বিত্রি বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে 21-এর রাত্রিতে, 23-এর রাত্রিতে, 25-এর রাত্রিতে, 27, 29, আমরা গুরুত্ব বেশি 27-এর রাত দিই। এটা কিন্তু কেউ বলেন না যে 27-এর রাতে লাইলাতুল কদর যাবে। যে কোনো বছর কেউ বলেছেন, যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে 21 রাত্রিতে লাইলাতুল কদর। মহিউদ্দিন আল আরাবি তিনি বলেন 18 রাত্রিতে। আবার কেউ কেউ বলেন 13 রাত্রিতে, 13 রমজানে। আবার কেউ কেউ বলেছেন সারা রমজানে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে সারা রমজানকে লাইলাতুল কদর তালাশ করেছি আমরা। এই যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো আমি লাইলাতুল কদর পেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা জিলহজ মাসের এত ফজিলত দিলেন যে প্রতিটি রাত, প্রথম দশকের প্রতিটি রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি লাইলাতুল কদর যদি ইবাদত বন্দিগর কত সওয়াব পাবে আপনারা জানেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, আর 1000 মাসের 83 বছর 4 মাস হয়। তাহলে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দি করে লাগাতার
যে ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে বিষয় আমি বলছি যে জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিতে যদি প্রতিটি রাত, এখানে কনফিউশন নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, তালাশ করতে হবে না, খুঁজতে হবে না যে এই রাত্রিটি লাইলাতুল কদর। প্রথম রাত্রিতে ইবাদত বন্দি করব আমরা লাইলাতুল কদর, 83 বছর 4 মাস সমান আল্লাহ সওয়াব দান করবে। এরকম অষ্টম রাত্রি, নবম রাত্রি, দশম রাত্রি পর্যন্ত তাহলে ইবাদত করলে, হিসাব করলে দেখা যায় যে প্রায় 900 বছর ইবাদত বন্দি করলে যেই সওয়াব, এই জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি রাত, 10টি রাত যদি ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নামায় আমলে 900 বছর ইবাদত বন্দি করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় উপস্থিতি, এর কত সওয়াব! এই লাইলাতুল কদর, এই জিলহজ মাসের প্রথম দশকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম আমল আল্লাহ তাআলার দরবারে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয়, এত বেশি পছন্দনীয় যে অন্য মাসে যে কোনো দিনের আমলের চেয়েও শ্রেষ্ঠ এবং প্রিয়। এই কথা যখন বললেন যে অন্য মাসের যে কোনো আমল ইবাদত বন্দিগির চেয়েও প্রিয়, শ্রেষ্ঠ, তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী গো, অন্য মাসে কি জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম দশকের সমান হবে না? আমার নবী বললেন, ক্বালা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তখন নবীজি বললেন, অন্য মাসের কি জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিয়েছেন। কিন্তু বলতেছেন যে তার জিহাদ, তবে এরকম যদি কেউ জিহাদ করে, যে ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে তার জানমাল নিয়ে বের হয়েছে এবং সে আর ফিরে আসার আশা করে না, আল্লাহর রাহে তার জানটা উৎসর্গ করে দিয়েছেন, তার মালটা উৎসর্গ করে দিয়েছেন, খরচ করেছেন, শহীদ হয়ে গেছেন, এমন নিঃস্বার্থ জিহাদ ওই জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে শ্রেষ্ঠ হবে। একমাত্র কি জানমাল নিয়ে বের হয়েছে, জানমাল নিয়ে বের হয়ে গেছে, টাকা পয়সা ফিরে আসার আশা রাখে না, জীবন নিয়ে ফিরে আসার আশা রাখে না, জিলহজ মাসে কি সে শহীদ হয়ে গেছে। এমন জিহাদ ছাড়া, জিলহজ মাসের এমন জিহাদ ছাড়া অন্যান্য যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে, যে কোনো আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে এত শ্রেষ্ঠ। তাহলে এখন জিলহজ মাসে আমরা কি আমল করব? নফল ইবাদত বন্দি করব, দান সদকা করব, আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করব, এরপরে নফল ইবাদত বন্দি করব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব। এক কথায় নফল ইবাদত বন্দিগির মধ্যে কাটাতে হবে। আল্লাহর কেন এত দাম বললেন? আমার আল্লাহর ডাকে সারা বিশ্বের আনাচে কানাচে থেকে আশেকগুলো আমার আল্লাহকে জিলহজ মাসের এই সময়ে কিভাবে হাজিরা দিচ্ছেন, বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহকে হাজিরা দিচ্ছেন, আল্লাহকে হাজিরা দিচ্ছেন, মালিক আমি হাজির, আমি হাজির, আমি হাজির গো মালিক। এই জিলহজ মাসে ইবাদত এত গুরুত্বপূর্ণ। ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, ইসলামের 5টি রকনের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ সময় হজ আদায় হচ্ছে এবং সাফা মারওয়া সাই করছে। জিলহজ মাসে আরাফার ময়দানে যাচ্ছেন এবং কুরবানি
কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত মিনা প্রান্তরে আদায় করছেন, আরাফার ময়দানে অবস্থান করছেন। এবং এই জন্য এই সময় জিলহজ মাসে আল্লাহর রহমতের দরজা, আল্লাহর রহমতের দরিয়াতে জোয়ার বইতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার বইতে থাকে। এই জন্য এত ফজিলত। তাহলে এত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। 5 রাতের এত বেশি ফজিলত দিয়েছেন জিলহজ মাসের মধ্যে, তার মধ্যে 3টি রাত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 8ম রাত্রি ইবাদতের মধ্যে কাটাবে, যে ব্যক্তি 8ম রাত্রি ইবাদতের মধ্যে কাটাবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। এরপরে জিলহজ মাসের 9ম তারিখ যেই ব্যক্তিটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ তার সম্পর্কেও বলেন তার জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দিবেন। জিলহজ মাসের 10ম তারিখ যে ব্যক্তি ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। এই গেল জিলহজ মাসের 3টি রাত, 9ম, 8ম, 9ম, 10ম। যে ব্যক্তি ইবাদত করবে, ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। আপনি জীবনে সব পেলেন। একজন বুজুর্গ আলেমে দ্বীন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গ্রন্থের মধ্যে আমি বেশ কয়েকটি কিতাবের মধ্যে দেখেছি, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি সব পাইলা, তুমি সুন্দর নারী পাইলা, সুন্দর বাড়ি পাইলা, 4 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হইলা, তুমি ক্ষমতার মালিক হলা, তুমি টাকা পয়সার মালিক হলা, তুমি সব কিছুর মালিক হলা। মনে রেখো, তুমি আল্লাহকে পেলা না, তুমি কিছুই পাইলা না। তাহলে তুমি আল্লাহকে পেলা না, তুমি ক্ষমা পেলে না। তুমি যদি ক্ষমা না পাও, আল্লাহকে না পাও, তোমার জীবন বৃথা, তোমার বিল্ডিং বৃথা, তোমার সন্তান বৃথা, তোমার ক্ষমতা বৃথা, তোমার সব কিছু বৃথা। কিন্তু পৃথিবীর তুমি কিছুই পাইলা না, তুমি বিল্ডিং পাইলা না, 4 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক হতে পারলা না, সুন্দরী স্ত্রীর মালিক হতে পারলা না, তুমি ক্ষমতার মালিক হতে পারলা না, তুমি টাকা পয়সার মালিক হতে পারলা না। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহকে পেয়ে থাকো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারো, এবং আল্লাহকে যদি পেয়ে থাকো, এবং আল্লাহ যদি তোমাকে মাফ করতে পারে, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয়, তুমি যদি গুনাহ মাফ পাও, তুমি দুনিয়ার কিছু না পেলে তুমি সব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন। তাহলে জিলহজ মাসের 3টা রাত গেল। এবার আসুন আর 2টা রাত, 5টি রাতের মধ্যে জিলহজের বাহিরে। একটা হচ্ছে শাবান মাসের 14 দিবাগত রাত্রি, 15 রাত্রি, আর একটা হচ্ছে ঈদ উল ফিতরের রাত্রি। এই 5টি রাত কি আল্লাহ তাআলার কাছে কি, যারা ইবাদত বন্দি করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরপরে এখন আমরা কতটুকু ইবাদত করব? হাদিস বিশারদগণ এ ব্যাপারে মত পোষণ করেছেন। কেউ বলেছেন জিলহজ মাসের যে 8ম, 9ম, 10ম যে ইবাদত করলে যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কতটুকু ইবাদত বন্দি করতে হবে, হাদিসের উদ্দেশ্য কি, হাদিসটা কতটুকু সময় ইবাদত করতে হবে। কোন হাদিস বিশারদগণ বলেছেন যে রাত্রের বেশিরভাগ সময় ইবাদতে কাটালে এই সওয়াবের হকদার হওয়া যাবে। কোন উলামায়ে কেরাম হাদিস বিশারদগণ বলেছেন যে রাতের কিছু অংশ যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 8ম, 9ম, 10মে যদি ইবাদত করে, তাহলে এই হাদিসের ফজিলতের হকদার হবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আসুন না, আমরা সারা রাত যদি ইবাদত বন্দেগী করতে না পারি, অন্তত পক্ষে আমরা 8ম, 9ম, 10ম রাত্রিতে আমরা রাতের কিছু অংশ যদি ইবাদত বন্দেগী করতে পারি, কাল কিয়ামতের ময়দান আমাদের ফরজের ঘাটতি হতে পারে। ফরজের ঘাটতি হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, দেখো তো ফেরেশতা, আমার বান্দার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদতকে নেকির পাল্লায় দিয়ে ভারী করে তাকে মাফ করে দিবেন। আসুন না, জীবনে কত ফরজ আমাদের ফৌত গেল, কত রমজানের রোজা পেরিয়ে গেল, রমজানের রোজা রাখতে পারলাম না, অসুস্থের মধ্যে চলে গেল। এখন আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, তাহলে আমরা এই প্রিপারেশন নেই, জিলহজ মাসের চাঁদ দেখা দিবে, আমরা ইবাদতের জন্য, এই বন্দেগীর জন্য আমরা কি প্রিপারেশন নেই, প্রস্তুতি হই, মনকে বোঝায় মন। আমরা যদি সব করতে পারি, আমরা আল্লাহর জন্য, এতটুকু নিজের জন্য, আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য, কিন্তু নিজের জন্য। সম্মানিত উপস্থিতি, তো রজব মাস, যেটা বলছিলাম যে জিলহজ মাসের ফজিলত নিয়ে, জিলহজ মাসের আরো ফজিলত
এবং 2 ঈদের রাত্রিতে ফজিলত অনেক বলা হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগী করলে তাকে এরকম এত ফজিলতের মালিক বানাবে যেই ফজিলত সে কখনো কল্পনাও করতে পারে নাই। তাহলে এখন আসুন, যেই কথাটা শুরুর দিকে আমি বলেছিলাম যে যেন বাঘ সিংহের লড়াইয়ের মতো, যে কেন বলেছিলাম, এদিকে এখন আমরা শুনলাম জিলহজ মাসের প্রথম দশকের কিছুটুকু আমরা শুনলাম, ফজিলত শুনলাম। এখন রমজানের কেমন ফজিলত? রমজানের প্রচুর ফজিলত। রমজানে বলা হয়েছে যে রমজানের একটি নফল ইবাদত করলে সেটা ফরজের সমতুল্য হয়ে যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। রমজান এমন একটি রহমত বরকতের মাস, রহমত বরকত নাজাত মাগফিরাতের মাস। এই মাসের সাথে অন্য মাসের তুলনা হয় না। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, যেই মাসের কোরআন নাজিল করা হয়েছে। রমজানের ফজিলত আমরা জানি যে রমজান মাসের ফজিলতে, রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছেন, রমজানের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, রমজানের খাতিরে আল্লাহ তাআলা কাফের পর্যন্ত ফাসেক ফুজ্জারদেরকে আল্লাহ কবর আযাব মাহফুজ দিয়েছেন। এই যে এইরকম অসংখ্য দলিল প্রমাণ আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাইলাম। তো এখন মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওলামায়ে কিরাম কেমনে ভাবে এখন সিদ্ধান্ত দিলে চূড়ান্ত সিদ্ধান্ততে উপনীত হতে পারে নাই, যে বলেন এই জিলহজ মাসের প্রথম দশকে শ্রেষ্ঠ, রমজানের শেষ দশকে রয়েছে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির রাত, শবে কদর। আমরা কিন্তু এই জিলহজ মাসের শবে কদর পেলাম 8টা রাত্রিতে। তাহলে এখন বলে নাই যে রমজানই শ্রেষ্ঠ। তো এখন এইভাবে এই বিষয়টা ক্লিয়ার করেছেন ওলামায়ে কেরাম। মিরকাতের মধ্যে মিরকাতের মুসান্নিফ লেখেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি যে এভাবে এখন আর আমরা ফজিলত নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কিভাবে দ্বন্দ্ব থাকবে না? বাঘ সিংহের লড়াই, বাঘ যখন লড়াই করে, সিংহের সাথে লড়াই করে, দুইজনের সমান সমান হয়। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম দশক এবং রমজানের শেষের দশকের সাথে সমান সমান। অর্থাৎ এইভাবে সিদ্ধান্ত এইভাবে ক্লিয়ার করেছেন যে রাত হিসাবে, দিন হিসাবে বছরের 12 মাসের 365 দিন 45 মিনিট 24 সেকেন্ডের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকই শ্রেষ্ঠ বলা হয়েছে। এরপরে রাত হিসাবে রমজানের শেষ দশকই শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্রেষ্ঠত্বে নিয়ে আর কোনো দলাদলি নাই, বাড়াবাড়ি নাই, বাঘ সিংহের লড়াইয়ের মতো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত যেন ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।